আমাদের মা বোনদের হালাত হইল আগে দুপুরে ভাত খাইয়া মার্কেটে যাইতো, রোজার মাসে ভাত না খাইয়া যায়। এই তফাতের দুঃখ। কি গো ভাত খাইয়াছি না আমার রোজা না, তো আইসেন কিনতেন জুতা কিনতাম, জুতা বুঝেন নাই? ওই পার্থক্য শুধু গত মাসে জুতা কিনছে বুড়ি ভাত খাইয়া গিয়া, আর এই মাসে জুতা কেনের কি কিনা ভাত না খাইয়া গিয়ে। তফাৎ শুধু কি ভাতের থালা, ভাত ভাত তরকারি, আর কোনো তফাৎ নালে পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, ওই আমনে ডগ ডুক, আড়নের স্টাইল, জুতা, এটি সব আগের মতো। গত মাসের যেটা এই মাসেরও এই ডগ, এই বেপর্দা, এই বেহায়া, শুধু ভাত খাইছে না। এতে বালা আমনে ভাত দুগার লাগে আর আটকে রাখছেন কিনতেন, ভাতে খাইয়া যাইতেন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা গত 11 মাস আমনে নাফরমানরে ভাত খাওয়াইতে পারলে, আর 1 মাসের লেগে বুঝি আল্লাহর ভাতের টান পড়ছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি অনেক সময় জন্য বলি, ওই যে রমজান মাসে যে সমস্ত ডাকাত পর্দা দিয়া কি করে ভিতরে খানা বেচে না, কথা বলে না। আমার কথা হলো তুই বেটা পর্দা দিস না। আমি কেউ কিছু বললে আমার কথা বলবা, বলে হুজুরে কইছে। আমি তোমার মতো তোমারে বললাম তুমি পর্দা দিয়া ভিতরে বেচছো না, তুমি ডাইরেক্ট খুললা বেচো। আর তোমার মতো বেদ্যফের যেহেতু কোনো শরম নাই, তুমি আর পর্দা দাও কেন? পর্দার ভিতরেও আল্লাহ দেখে, পর্দার বাইরেও আল্লাহ দেখে। কাজে তোমার দরকার কি? তুমি আমারে আমি দেখলেই কি না দেখলেই কি, ওমকে দেখলেই কি না দেখলেই কি, মানুষের হাতে আযাব দেওয়ার বা গজব দেওয়ার বা শাস্তি দেওয়ার বা নেকি দেওয়ার কোনো ক্ষমতা আসেনি। তো মানুষে দেখলেই কি তার, না দেখলে কি তার? কথা বলেন না কেন? তুমি খুললেই বেসো বেটা, তুমি খুললে, তুমি বেশরম, তুমি খুলেই বেসো। এই যে অনেক মহিলা আপনার দেখবেন, অনেক পুরুষ মহিলা, অনেকের ঘরে আপনারা ওই হুজুর দাওয়াত দিলে হুজুররে যে রুমে ভাত খাইতে দেয়, এই রুমেও টেলিভিশন, এটার মধ্যে একটা কাপড় লাগাই দেয়, মানে একটা ছোট কাপড় পর্দার মতো, এটা লাগাইয়া দেয় যাতে হুজুর আইছে যে এই কারণে। এই যে তফাৎ কি? হুজুরের টেলিভিশন দেখলে হুজুরের ক্ষমতা আছে নি আপনার গুনাহ দেওয়ানের? কথা বলেন না। হুজুরের ক্ষমতা আছে নি আপনার শাস্তি দেওয়ানের? তো তাহলে আর হুজুরের টেনশন করে লাভ কি? আপনি যে আল্লাহকেই যেখানে ভয় করেন না, আপনি হুজুরের শর্মাইয়া লাভ কি বেটা? আল্লাহকেই যে ভয় করে না, যখন হুজুর থাকে না, তখন যে ঘরে টেলিভিশন চালান, তখন আল্লাহ থাকে না? আল্লাহ দেখে না? তাহলে তুমি তো আল্লাহর চাইতে বড় হুজুররে মনে করলে। কথা বলেন না কেন? তুমি হুজুর দেখলে তুমি কি দিলা? কাপড় দিলা। আল্লাহর সামনে তো কাপড় দিলা না, তো তোমার এটা শিরিকের আচরণ না? কথা বলেন না কেন? এটা শিরিক না? আল্লাহর চাইতে বড় বানানোর অধিকার আছে কাউরে? তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব এটা ভাবেন, আল্লাহ তাআলা বলেন নির্দিষ্ট নিয়মে আমি যেভাবে বিধান দিয়েছি এভাবে যদি তোমরা রোজা পালন করো গুনাহমুক্ত, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া দিয়ে জান্নাতি বানায় দেব। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, আমার অনুরোধ, আল্লাহ তাআলা একটা কথা বলে নিছে এখানে, আগেও রোজা দিছি, তোমাদেরকেও দিছি, ঠিক কিনা বলেন না? হাদিসের মধ্যে আমরা পড়ছি আল্লাহর নবী বলছে যে রমজানের এই রোজা আগের ওয়ালাদের জন্য ছিল, আমাদের জন্য আছে। এই কথা বলে একটা সুন্দর সান্ত্বনা আল্লাহ আমাদেরকে দিছে। কি? আরবি ভাষায়ও বলে, বাংলাতেও বলে, ইজা আম্মাতিল বালওয়া তাবাত। কোন মুসিবত, কোন কষ্টের কাজ যদি সবার হয়ে যায়, মানে সবার উপরে সাফে সহজ হয়ে যায়, ঠিক কি না বলেন না? তো এখানে আল্লাহ তাআলা বললেন আমি জানি বান্দা তুমি একটা লাভ মারিবা, যখনই বলমু যে 1 মাস সকালের নাস্তা, দুপুরের খানা, বিকালের মোগলাই, ঠিক নি কথাটা? মাঝে দিয়ে আবার চা, বন, আবার ওই যে আলু চপ, পেঁয়াজু, আবার এই বিস্কুট, এ অনেক কিছু বন্ধ হয়ে যাবে তোমার। 1 মাস তুমি একটা ফাল মারিয়া উঠবা। আরে কি কয়, 2-4 ঘন্টা হইলে এক কথা, বা 2-1 দিন হইলে একটা, নইলে কষ্ট করলাম। 1 মাস, 1 মাস এইভাবে না, এটা তো বেশি কষ্ট না হয়ে যাব।
তো আল্লাহ তাআলা বলেন না, হইতো না। কারণ তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এর আগে যারা ইমানদার ছিল সবাই এই রোজাটা পালন করছে, তারা কেউ মরছে না, তারার কোনো অসুবিধা হয়েছে না, কাজেই তোমারও অসুবিধা হতো। এই জন্য বান্দা যেন সান্ত্বনা পেয়ে যায় যে 10-এর যেই গতি আমারও সেই গতি, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা এটা বলছে। আরো একটা কথা হলো যে আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে, কোরআনের তাফসীর আছে যে আল্লাহ তাআলা নামাজকে 3 ভাবে বর্তমানের অবস্থানে আনছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, নামাজ প্রথম যখন মেরাজে ফরজ ছিল, সংক্ষেপে বুঝেন, 1 নম্বরে নামাজ যখন মেরাজ থেকে নবীজি নিয়ে আসছে জমিনে 5 ওয়াক্ত নামাজ, এর আগের ঘটনা তো আছেই, 50 ওয়াক্ত কমাইছে, এটা না, 5 ওয়াক্ত নিয়েই তো কি আসছে, জমিনে আসছে। তখন নামাজের নিয়ম ছিল, নামাজের বিধান ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন ওই মসজিদের দিকে ফিরে কিবলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। এটা ছিল নামাজের প্রথম অবস্থা।